সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কুরবানির সূচনা তো হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে শুরু হয়েছে ইতিহাস। কিন্তু উম্মতে মুহাম্মাদে আমরা যারা আছি, আমাদের সাথে কুরবানির সূচনা কখন থেকে, আমাদের সাথে কুরবানির সম্পৃক্ততা কখন থেকে? আমাদের সাথে কুরবানির সম্পৃক্ততা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই কুরবানি আল্লাহ পাকের সামনে পেশ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি আল্লাহর রাস্তায় ছিল, এই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মাদি আমাদের মাধ্যমে আমাদের সাথে কুরবানির সম্পর্ক আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ পাকের এক পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর যখন তার, তখন আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন যে আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দিন। 85-86 বছর এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন যে আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দিন। সন্তান দেওয়ার মালিক কে ভাই? তো আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে সৎ একটা পুত্র সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। তো দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই ঘোষণাও তাকে শুনিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক সৎ সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে ইতিহাস এখানে সৎ সহনশীল বলে এমন সন্তানকে বোঝানো হয়েছে যে সন্তানের মাধ্যমে এমন ধৈর্য, এমন সবর আল্লাহ পাক প্রকাশ করবেন যা ইতিহাসে আর কোথাও পাওয়া যাবে না, আর কারো মাধ্যমে পাওয়া যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। দেখেন, অনেক সময় দেখা যায় আমরা নেককার সন্তান চাই। নেককার সন্তান কি ভালো ভালো খাবার খাইলে হবে? ভালো ভালো খাবার খাইলে হবে না। অনেক সময় দেখা যায় এরকম একটা মাসালা আসছিল যে গর্ভে যখন কোনো মানুষের বাচ্চা আসে, তখন ওই ঘরের মধ্যে কি করে, বিভিন্ন ছোট ছোট সুন্দর বাচ্চাদের ছবি এরকম ভাবে ঘরের মধ্যে টানিয়ে লাগে, মানে রাইখা দেয় বিভিন্ন সুন্দর সুন্দর বাচ্চাদের, ছেলে বাবু মেয়ে বাবু। এটা কেন কেন করে? বলে এই বাবুকে দেখলে আল্লাহ তাআলা ভিতরে কি করবেন, ভিতর থেকে এরকম সুন্দর ছেলে বাবু অথবা মেয়ে বাবু আল্লাহ তাআলা দান করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই ছবির মাধ্যমে সুন্দর হইলেই কি আপনার সন্তান সুন্দর? এটা কি সুন্দর হইল না? আবার এখানে একটা মাসালা যেখানে আসছে, অনেক সময় দেখা যায় বাচ্চা আসে, দেখা যায় বাচ্চার কালার, বাচ্চার গঠন আকৃতি মায়ের মতো হয় না, বাবার মতো হয় না, এরকম হয় না? এক্ষেত্রে অনেক সময় দেখা যায় পারিবারিকভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা ঠিক না, এটা সুন্দর না। অনেক সময় দেখা যায় আপনার ঘর, আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের মধ্যেও এমন এমন কেউ থাকতে পারে যে তার মতো আপনার সন্তানকে আল্লাহ তাআলা আকৃতি দান করছেন, এরকম হয়। এজন্য সন্তানের আকৃতি যে কোনো মানুষের মতোই হতে পারে, কালো হতে পারে, বাবা কালো, বাবা সুন্দর কিন্তু সন্তান কালো হতে পারে। এটার জন্য ঘরোয়াভাবে কোনো আপনার কি বলে ঝগড়া ফাসাদ করা, এটা শরীয়ত, এটা জায়েজ নাই, এটা সমর্থন করে না। বরং তো সন্তান যদি অনেক সময় দেখা যায় মা সুন্দর সন্তান কালো, তো অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর উপর বিভিন্নভাবে কথা বলে যে তুমি সুন্দর সন্তান কেন কালো হইল। এই ক্ষেত্রে তো পিতাকে ধরা হবে। কিন্তু সমাজের মাঝে অনেক সময় কি করা হয়, ওই মেয়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু এই দোষটা যদি ধরা হয়, বাবার দিকে ধরা হবে, কারণ বাবার থেকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করলেন। এই ক্ষেত্রে যদি দোষ ধরা হয়, বাবাকে ধরা হবে। মার ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু উল্টো মেয়েদের ক্ষেত্রে এরকম একটা দোষ চাপিয়ে দেওয়া হয়, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য নেক সন্তানের জন্য আমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পড়তে পারি, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সবাই আমার সাথে পড়েন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন।
এই দোয়া আল্লাহর উপর ইস্তেকামাতের সাথে যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে নেক সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে, 86 বছর বয়সে আল্লাহ তাআলা নেক সন্তান দিলেন। এত জার্নি করার পর তো এই সন্তানের কত আদর, কত যত্ন, কত খুশি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে। তো এইভাবে সন্তান বড় হইতেছে, আর আল্লাহ পাকের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসতেছে। তখন একদিন, অনেক লম্বা ঘটনা এখানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইল, তাফসীর বিশারদগণ লিখেছেন যে তখন তার 13 বছর। ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার কাজকর্ম করার এরকম একটা বয়সের যিনি যখন উপনীত হলেন, বাবার কাজকর্মের যিনি তখন সহযোগিতা করতে পারবেন, এমন এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেমে আসছে। কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন তার সাথে চলাফেরা করার, কাজকর্ম করার একটা বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করো। স্বপ্নে দেখালেন। এই স্বপ্নের পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে স্পষ্ট করে বলে দিলেন, সন্তান, পুত্র ধন আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি। এখানে একটা বিষয়, স্বপ্নের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বিভিন্ন স্বপ্নের অনেক তাবির হয়। স্বপ্ন দেখলে যে খারাপ বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে অন্যভাবে ব্যাখ্যা করতে পারতেন, কিন্তু কোনোভাবেই ব্যাখ্যা করলেন না। সরাসরি সন্তানকে বলে দিলেন, আমি তোমাকে জবাই করতে আল্লাহ পাকের স্বপ্নে দেখতেছি, তুমি কি বলো। সন্তান যখন এই কথা শুনলেন, সন্তান স্পষ্ট করে আল্লাহ পাকের এই বিধিবিধানের উপর তিনি রাজি হয়ে গেলেন। পিতাকে বললেন, বাবা আপনি যেই স্বপ্নে দেখলেন আপনি তা বাস্তবায়ন করুন। কেমন মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল যে স্বপ্ন এটা সে বুঝতে পারছে যে নবীদের স্বপ্ন তা ওহী হয়, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যে স্বপ্নে দেখেছেন, আল্লাহ আপনাকে যে কাজ করার জন্য বলেছেন আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারী, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে এরকম ভাবে প্রস্তাব করে ফেললেন, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন। দেখেন, এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি, অনেক কাজকর্মের ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরও এরকম পরামর্শ নেওয়া জরুরি। আর দ্বীনি বিষয়ে পরামর্শ করে কাজ করা এটা ওয়াজিব। দ্বীনি বিষয়ে পরামর্শ করে কাজ করা কি ভাই? ওয়াজিব। সবাই বলেন, দ্বীনি বিষয়ে পরামর্শ করে কাজ করা কি? ওয়াজিব। আল্লাহ রাসূল প্রত্যেকটা কাজ পরামর্শ, মশওয়ারার মাধ্যমে করতেন। এজন্য মসজিদে নববী, এই মসজিদে নববীর প্রধান উল্লেখযোগ্য যে আমলগুলো ছিল, এর মধ্যে একটি আমল ছিল এই যে আল্লাহ রাসূল প্রতিদিন এই মসজিদে নববীর মধ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ করে কাজকর্ম করতেন। আজকে আমাদের পারিবারিকভাবে অনেক বিশৃঙ্খলা, ব্যবসায়িকভাবে, নানান সামাজিকভাবে, এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা পরামর্শ করি না, আমরা মশওয়ারা করি না। মশওয়ারার মাধ্যমে আল্লাহ তাআলা খায়ের বরকত রাখেন। মশওয়ারা করে কাজকর্ম করলে আল্লাহ তাআলা দুনিয়াবি এরকম ভাবে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো সন্তানের ব্যাপারে স্বপ্নে দেখলেন, সন্তানকে এই কথা বললেন যে আমার পুত্র, আমি তো এই স্বপ্ন দেখেছি, তুমি কি বলো, তোমার অবস্থান কি? সন্তানের কাছে এটা প্রশ্ন রাখলেন। সন্তান তখন বললেন যে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন।
কথার কথা আমাদের সামনে কোরবানি আসতেছে, সবার পারিবারিক অবস্থান তো আর এক সমান না, পরিবারের মধ্যে অনেক ফ্যামিলি মেম্বার। এখন কুরবানি করলে দেখা যায় অন্য অন্য বিষয় একটু ঘাটতি চলে আসবে। এই বিষয়ে কি করা যায়? একটা পরামর্শ করা যেতে পারে যে বাবা, এখন তো আমাদের কুরবানি সামনে চলে আসছে, আবার এই কাজটা করা প্রয়োজন না কুরবানি করা প্রয়োজন? তো সন্তানের যদি জরুরত থাকে, যখন পিতা বলবে যে বাবা তুমি কি বলো, এখন তো তোমার ওই জরুরত, আবার কুরবানিও চলে আসছে, অল্প টাকা, এইভাবে যদি বলা হয়, সন্তান অবশ্যই বলবে যে বাবা আমার বিষয়টা রাখেন, এই টাকাটা দিয়ে আমরা কুরবানি করে ফেলি। এরকম হবে না? আরো অনেক বিষয়, পারিবারিক ভাবে অনেক বিষয় দিয়ে আছে, যেটা সন্তানদের স্ত্রীর কাছে এরকম ভাবে উপস্থাপনা করতে হবে, এটা বলতে হবে, তাদের মতামত নিতে হবে। তখন তাদের মতামত যদি আমরা প্রাধান্য দিই, পরামর্শের মাধ্যমে যদি কাজ করি, আল্লাহ তাআলা ওই কাজ, ওই বরকত দান করবেন। অনেক সময় দেখা যায় বিবাহর শাদীর ক্ষেত্রেও বাবা এরকম কি করে, সন্তানকে জিজ্ঞাসাও করে না। ওই দিনে মাসালা আসছে, তালাক হয়ে গেছে, পরে আমি বলছি আপনি বিয়ে করছেন কতদিন হয়েছে? বলে আমি বিয়ে করছি হুজুর 3 মাস হয়েছে। আমি 3 মাসের মধ্যে তালাক কেন? বলতেছে যে আমি বিয়ে করি নাই, আমার বাবা এটা দেখে শুই না বিয়ে করেছে। এটা তো ঠিক না। বিবাহর ক্ষেত্রে সন্তানের রায় নিতে হবে, সন্তানকে বলতে হবে। একটা সময় ছিল, এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক বড়রা আছেন, অনেকে বিয়ে শাদী জিজ্ঞেস করলে এরকম বলবেন যে আমার আব্বুর পছন্দে আমরা বিয়ে করছি, এরকমই হয় বেশি। কিন্তু তারপরেও সম্মতির একটা ব্যাপার আছে, তার কাছে এটা উপস্থাপনা করতে হবে, এটাই শরীয়ত, এটাই ইসলাম, যে মা এরকম ভাবে অমুক ছেলেটা দেখছি, সে তো এরকম, তুমি কি বলো? তো অনেক সময় দেখা যায় মেয়েরা বলবে না, কিন্তু তার বাচনভঙ্গি, সে চুপ থাকবে, হাসবে, সে জানবে, জেনে বুঝে এরকম ভাবে এমন কিছু কাজকর্ম প্রকাশ করবে যেটাকে বলা হয় সম্মতির লক্ষণ। এজন্য আল্লাহ রসুলের এরকম ভাবে মেয়ের ক্ষেত্রেও এরকম আসছে, জিজ্ঞেস করছে, হাসছে, তা আল্লাহ রসুল এটা বুঝতে পারছেন যে এটা চুপ থাকা, এই অবস্থানটা এটা সম্মতির লক্ষণ ছিল। এই জন্য এই বিষয়গুলো আমাদের এরকম ভাবে পারিবারিক ভাবে এরকম ভাবে আমরা পরামর্শ করে কাজ যদি করি, আল্লাহ তাআলা বরকত দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো ইসমাইল আলাইহিস সালামের কাছে কথা বললেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে বাবা, আপনি যে স্বপ্নে দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন, এবং আপনি সবর এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। তো কোরআনের মধ্যে আসছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয় সম্মতি প্রকাশ করলো, ইসমাইল আলাইহিস সালাম ও জবাই জন্য প্রস্তুতি নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ও এরকম ভাবে জবাই করার জন্য সম্মতি হলেন, তখন উভয় এরকম ভাবে জবাই গ্রাহে যখন গেলেন, ইতিহাসবিদগণ লেখেন তখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে তখন বলছিল, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমার চোখগুলো বেঁধে নিবেন, আপনি আমাকে এরকম ভাবে বেঁধে নিবেন, আর আমার শরীর থেকে যেন কোনো রক্ত আপনার শরীরে না লেগে যায়, আর আমার কাপড় আমার মায়ের কাছে দিবেন, যাতে আমার মা আমার কাপড় দেখে সন্তুষ্টি অর্জন করে, যাতে করে আপনার উপর কোনো খারাপ ধারণা না রাখে, আমার মাকে আপনি সান্ত্বনা দিবেন। অনেক লম্বা ঘটনা। তখন আল্লাহ পাকের কুদরতি, তারা যখন জবাই করার জন্য যখন সবকিছু প্রস্তুতি গ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে জবাই করার জন্য ছুরি চালাইতেছিল, আর ওই মুহূর্তে কুল কায়নাত ফেরেশতা কুল এরকম ভাবে আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতেছিল, আল্লাহর কাছে বলতেছিল, আয় আল্লাহ আপনি বৃদ্ধের উপর আল্লাহ আপনি রহম করুন, এরকম ভাবে। তখন ফেরেশতা কুলের এরকম দুয়ার বদলতে আল্লাহ তাআলা কবুল করলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। যতই ছুরি চালাইতেছে কোনোভাবেই জবাই হচ্ছে না, একটা পর্যায়ে ছুরি এরকম ভাবে ফিক্কা দিয়ে এরকম ভাবে বাহিরে ফালিয়ে দিলেন, আর যেখানে পড়লো ওই পাথর 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين,
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি যে তোমাকে স্বপ্নের মাধ্যমে যে পরীক্ষা নিয়েছিলাম, তুমি তো সেটা বাস্তবায়ন করেছ, তুমি তো এই পরীক্ষার মধ্যে এরকম ভাবে কামিয়াবি অর্জন করছো। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এক জান্নাতি দুম্বা এখানে এনে দিলেন, ওইটাই কুরবানি করলেন। সুবহানাল্লাহ। দেখেন, এই কুরবানি যদি সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যদি সন্তানকে কুরবানি না করতেন, এটা নিয়ে এরকম ভাবে মন্তব্য করা ঠিক নয়। কি অবস্থা হইতো আল্লাহই ভালো জানেন। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার যখনই যে আদেশ, সন্তানকে কুরবানির ক্ষেত্রেও সে কোনো পরোয়া করে নাই। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমাদের দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমার সন্তানের চাইতেও, আমার স্ত্রীর চাইতেও, আমার পরিবারের চাইতেও, আমার সমাজের চাইতেও, আমার রাষ্ট্রের চাইতেও সব ক্ষেত্রে ইসলামকে, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। কি করতে হবে ভাই? দ্বীনকে প্রাধান্য দিতে হবে। এটাই মুমিনের সিফাত, এটাই কুরবানির শিক্ষা, যে সর্বক্ষেত্রে কি কে প্রাধান্য দিতে হবে? দ্বীনকে প্রাধান্য দিতে হবে। যে এটা করতেছি আমি, সমাজের মানুষ কি বলবে? আরে ভাই, সমাজের মানুষ কি আপনার সাথে কবরে যাবে? এটা করতেছি আমি, এটা অমুকে কি বলবে? আরে ভাই, অমুক কি আপনার সাথে, পুরো রাষ্ট্রশক্তি কি আপনার সাথে জান্নাতে যাবে? না। এজন্য সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দিতে হবে। এটাই কোরবানির শিক্ষা। এজন্য ভাইয়ের আমার, এই কুরবানি যারা আমরা করি, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত, কুরবানির জন্তু, এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় না। এগুলো আল্লাহ তাআলা কোনো কিছুই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আমার আপনার অন্তরের হালত, আল্লাহ তাআলা দেখেন আমার আপনার অন্তরের অবস্থা। এজন্য কোরআনে কারীমের মধ্যে আসছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমি আপনি আমার নামাজ আদায় করব, আমি আপনি কোরবানি করব, আমি আপনি দান সদকা করব, সব কিছু একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এটাই কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা কি? যে আমি আপনি যা কিছুই করব না কেন, সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আর যে কোনো বিষয়ে, দ্বীনি বিষয়ে, পারিবারিক বিষয়ে, সন্তান, পরিবারের সদস্য, তাদের কাছ থেকেও রায় নিয়ে ওই কাজটা করা, এটা একটা সুন্নাহ। এটা কি ভাই? সুন্নাহ। এজন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করে ইনশাআল্লাহ চলবো। যদি চলতে পারি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মাঝে এরকম ভাবে সফলতা দিবেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করেন। আমরা যারা নিয়ত করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে সহজ করে দেন। সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং একমাত্র কুরবানি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবই অবগত আছেন যে আমাদের মসজিদের